আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। আজকে কথা বলবো নির্বাচনের প্রচার প্রচারণার কাণ্ড নিয়ে। বিভিন্ন দলের মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী সহ আমাদের জাতীয় সংসদ নির্বাচনের যে প্রার্থীগণ আছেন তারা প্রচার প্রচারণায় নেমে কিছু কিছু কাণ্ড ঘটিয়েছেন। যেমন চট্টগ্রামের একজন প্রার্থী ভোট চেতে গিয়ে কৃষকদের কাছে মাঠে ভোট চেতে গিয়ে যখন উনি দেখলেন যে কৃষকরা ভাত খাচ্ছেন, তখন তিনিও তাদেরকে বললেন যে আমাদেরকে একটু খাওয়াই দাও। আপনি ভাবতে পারতেছেন একজন এমপি একজন কৃষকের ভাতের থাল দিয়ে এবং তার হাত থেকে ভাত খাবে? এটা নির্বাচনের আগেই সম্ভব, নির্বাচনের পরে এই ধরনের অসম্ভব কাজ সম্ভব না। আরেকজন প্রার্থী মানে শ্রমিকদের কাছে ভোট চেতে গিয়ে তাদের সাথে বালি উঠায় দিচ্ছে ঝুড়িতে, এবং তাদের যে ঝুড়ি মাথায় উঠায় দিচ্ছে, তাদের সাথে কাজ করতেছে, ইট বহন করতেছে। নির্বাচনের আগে প্রার্থীগণরা প্রচার প্রচারণার নামে যে কাণ্ড ঘটিয়েছে, বিশেষ করে এই বছর এই যে 2026 সালের নির্বাচনে যে কাণ্ড বিভিন্ন নেতাকর্মীরা ঘটাচ্ছেন, এটা মানে অবাক করা ঘটনা। আমরা সাধারণ মানুষ তো বিভ্রান্ত হয়ে যাই ভাই। বাহ, এত সুন্দর মানুষ, সে হচ্ছে কৃষকের হাতে ভাত খাচ্ছে, কেউ হচ্ছে আবার কৃষক মানে যারা দিনমজুর আছে তাদের হচ্ছে সাথে কাজ করতেছে, কেউ হচ্ছে আবার মানিব্যাগ মানিব্যাগ সাথে নিয়ে প্রচারণা করতেছে। একজন প্রার্থীকে দেখলাম, স্যার লিফটারের সাথে মানিব্যাগটাও হাতে আছে, কথা বলতেছে, 1,000 টাকার নোট দিচ্ছে, আবার দেওয়ার পরে বলতেছে কি এটা কিন্তু ভোটের জন্য না, নির্বাচনের জন্য না। কিছু ছেলেপেলেরা ফুটবল কিনতে টাকা দিল, টাকা দেওয়ার পরে বলছে না তোমরা তো ভোট দিবা না, তোমাদের কিন্তু ভোটের জন্য টাকা দেই নাই। তাহলে ভাই এই টাকাটা আপনি নির্বাচনের পরে দেন, তারপরে তো আর আপনার রাস্তায় খুঁজে পাওয়া যাবে না, হয় আপনার অফিসে, নয় বাসায়, না আপনি ভিআইপি কোনো জায়গা থাকবেন। কেউ আবার রানীর মুকুট পরে রাস্তায় লাল শাড়ি পরে প্রচারণা করছে, আমরা এই ফ্রি লিগ্যাল কনসালটেশনটা ঢাকা। কেউ আবার সুশীলতা দেখাচ্ছে অনেক বেশি বেশি।